ওয়েলকাম ব্যাক বন্ধুরা। চলেছি গঙ্গোত্রীর পথে। আমরা ছিলাম হর্ষিল। ঋষিকেশ থেকে সোজা হর্ষিলে এসে আমরা দুদিন ছিলাম এবং এখন আমরা চলেছি হর্ষিল থেকে সোজা গঙ্গোত্রী। গঙ্গোত্রীতে আমাদের প্ল্যান আছে একদিন থাকবো। আমরা এখন এসে পৌঁছেছি ধারালি গ্রামে। গঙ্গোত্রী যাওয়ার পথে একটি ছবির মতো সুন্দর গ্রাম হলো ধারালি গ্রাম। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো ক্ষীরগঙ্গা নদী। আজ 3 অক্টোবর 2025, ঠিক 2 মাস আগে 5 অগস্ট এই ক্ষীরগঙ্গা নদীতে একটি হরপা বান আসে এবং এই হরপা বানে এই ধারালি গ্রামের সবকিছুই ভাসিয়ে নিয়ে চলে যায়। এই ধারালি গ্রামে এখানে কিন্তু প্রচুর হোটেল রিসর্ট ছিল, আজ দেখুন কিছুই নেই, সব বিলীন হয়ে গেছে। আর এই ধারালি গ্রামে একটি বিখ্যাত মন্দির ছিল, কল্পকেদারের মন্দির, বিখ্যাত কল্পকেদারের মন্দির, কিন্তু এই মন্দিরটি আজ কোনো অবশিষ্টই নেই। দেখুন এইখানে ছিল প্রচুর হোটেল, আর কিছুই আর অবশিষ্ট নেই। আর সামনেই ছিল কল্পকেদারের মন্দির। এই সামনে দেখুন একটা ফাঁকা, এই যে এই ফাঁকা জায়গা, এখানে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা না, এখানে ছিল কল্পকেদারের মন্দির। আজ মন্দিরটি মাটির নিচে চাপা পড়ে গেছে, গ্রামবাসীরা বলল। এখানকার স্থানীয় অধিবাসীরা বলল মন্দিরটি পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে গেছে। যাক, প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপ দর্শন করার পর আমরা এখন চলেছি গঙ্গোত্রীর দিকে। চলুন বন্ধুরা, এখন সোজা যাওয়া যাক গঙ্গোত্রী ধামের দিকে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম গঙ্গোত্রী ধাম। সামনে দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর বাম পাশে অবস্থিত বিখ্যাত গঙ্গোত্রী মাতার মন্দির এবং চারিপাশেই প্রচুর হোটেল রিসর্ট অবস্থিত। আপনারা গঙ্গার ভাগীরথীর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি ভীষণ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ভাগীরথী নদী। আমি একদম সামনে থেকে, মানে নদীর সামনে থেকে আপনাদের ভাগীরথী নদীটিকে দেখানোর চেষ্টা করছি। এই গঙ্গোত্রী ধামে ভাগীরথী নদী কি দুর্দান্ত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নদীর ভীষণ স্রোত এবং আপনারা এই নদীর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং স্রোতও বুঝতে পাচ্ছেন, কি ভীষণ দুর্দান্ত গতিতে মা ভাগীরথী সামনের দিকে এগিয়ে চলেছে। নদীর ঘাট থেকে সিঁড়ি করা আছে, সোজা সিঁড়ি দিয়ে মন্দির প্রাঙ্গণে যাওয়া যায়। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নদীর ঘাট, আর সামনে সিঁড়ি করা আছে। যারা পুণ্যার্থী তারা নদীতে স্নান করে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে মন্দির প্রাঙ্গণে যেতে পারে এবং মন্দিরে মায়ের পুজো দিতে পারে। দেখুন এই যে নদী থেকে স্নান করে বা নদী দেখার পরে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই দুটো দেখা যাচ্ছে গঙ্গোত্রী মাতার মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন একজন গোর্খা আর্মি অফিসার, গোর্খা জেনারেল, নাম অমর সিং থাপা, 1800 শতকের প্রথমের দিকে। এবং কথিত আছে পরবর্তীকালে জয়পুরের মহারাজা এই মন্দিরটি আবার রেনোভেট করেছিলেন 1900 শতকের শেষের দিকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, সুন্দর কংক্রিটের বাঁধানো জায়গা। এখানে বিভিন্ন আসন করা আছে, সিটের অ্যারেঞ্জমেন্ট করা আছে, আপনারা এখানে বসে মন্দির দর্শন করতে পারেন। আর এখানেই হয় সন্ধ্যা আরতি, এই মন্দির চত্বরই খুব সুন্দর সন্ধ্যা আরতি।
আমরা এখন আছি গঙ্গোত্রী মাতার মন্দিরে। সামনে বসার জায়গা তৈরি করা হচ্ছে। এই দেখুন সামনে যে লেখা আছে না অমর উজালা, তার উপর দিকে যে সাদা রঙের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে বাবা কালী কমলি বাবার আশ্রম। এই কালী কমলি বাবার আশ্রমের অফিস কলকাতায় আছে, কলকাতার ডালহাউসিতে স্টিফেন হাউসে। ওখান থেকে বুকিং করা যায়। আপনারা যদি এখানে বুকিং করে এখানে থাকতে পারেন তাহলে একদম মন্দিরের সামনেই থাকতে পারবেন। আর ঠিক তারই সামনে আছে জিএমভিএন এর বাংলো, মানে উত্তরাখণ্ড সরকারের জিএমভিএন তার থাকার জায়গা, টুরিস্ট অফিস। এই দুটি জায়গায় যদি আপনারা থাকেন, আমি আগেই বলেছি, তাহলে আপনারা একদম মন্দিরের সামনে থাকতে পারবেন। দেখুন একবারে মন্দিরের সামনে ডান দিকে বাবা কালী কমলি বাবার আশ্রম, আর ওই দূরে ডান দিকে দেখা যাচ্ছে, ওই দেখুন দূরে জিএমভিএন, মানে উত্তরাখণ্ড সরকারের যে জিএমভিএন তার বাংলো। আপনারা যদি এই দুটি জায়গায় থাকতে পারেন তাহলে একদম মন্দিরের সামনে থাকতে পারবেন। বন্ধুরা, এই গঙ্গোত্রীতে জিএমভিএন এর দুটি টুরিস্ট হাউস আছে, একটা ওই মন্দিরের সামনে আর একটা সূর্যকুণ্ডের সামনে। এই সূর্যকুণ্ড হচ্ছে এই মন্দির থেকে হেঁটে 1 কিলোমিটার দূরে একটা দর্শনীয় স্থান, খুব সুন্দর ফাঁকা জায়গা। সেইখানেও আছে উত্তরাখণ্ড সরকার পরিচালিত টুরিস্ট রেস্ট হাউস, জিএমভিএন রেস্ট হাউস। এই দেখুন এটি তার বিল্ডিং। কিন্তু আমার দেখে মনে হলো এই জায়গাটিতে লোক কম থাকে, টুরিস্টরা সবাই থাকতে পছন্দ করে ওই মন্দিরের সামনে যে জিএমভিএন এর টুরিস্ট রেস্ট হাউস আছে সেখানে। এই যে জিএমভিএন রেস্ট হাউস এর সামনেই সূর্যকুণ্ড অবস্থিত। দেখুন লেখা আছে এই সূর্যকুণ্ড, এই সূর্যকুণ্ডর সামনে এই রেস্ট হাউসটি অবস্থিত। এই দেখুন এই সামনে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী, এইটাকেই বলা হয় সূর্যকুণ্ড। এখানে এটা অ্যাকচুয়ালি মহাদেবের জটার সঙ্গে তুলনা করা হয়, একটা ঐতিহাসিক পৌরাণিক গুরুত্ব আছে এই সূর্যকুণ্ড। এই দেখুন এখানে অ্যাকচুয়ালি ভাগীরথী নদী একটা ঝর্ণা বা জলপ্রপাতের আকার তৈরি করেছে এবং জটার আকারে, সেই জন্য এর নাম সূর্যকুণ্ড। সূর্যের প্রথম আলো এই পাথরের উপর পড়ে বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে সূর্যকুণ্ড। আর সূর্যকুণ্ড অপর দিকে আছে আপনার গঙ্গোত্রী মাতার মন্দির। ওই দেখুন আমরা আছি উল্টো দিকে সূর্যকুণ্ডের দিকে, এবং তার ওই দিকে উল্টো দিকে দেখা যাচ্ছে আপনার গঙ্গোত্রী মাতার মন্দির এবং তার সংলগ্ন বাজার, হোটেল ইত্যাদি। বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, আমরা এখন যাব গঙ্গোত্রী মাতার মন্দিরে। সেখানে এখনই শুরু হবে সন্ধ্যা আরতি। আমরা এখন এসে পৌঁছেছি গঙ্গোত্রী মাতার মন্দিরের সামনে। সব প্রিপেয়ার হচ্ছে, এখানে এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হবে। এখানে দুটো সন্ধ্যা আরতি হয়, একটা নদীর সামনে আর একটা হয় এই মন্দিরের সামনে। আমরা এখন যাব নদীর সামনে। নদীর সামনে আরতিটাই মেন এবং ওখানে খুব ভালো আরতি হয়। শুরু হয়েছে নদীর সামনে সন্ধ্যা আরতি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মন্দিরের ট্রাস্টি লোকেরা বা পুরোহিতরা শুরু করেছে গঙ্গা মাতার সন্ধ্যা আরতি। সন্ধে প্রায় নেমে এসেছে, গোধূলি বলা চলে, এবং সামনে দিয়ে দুরন্ত গতিতে বয়ে চলেছে ভাগীরথী নদী এবং সামনে হচ্ছে গঙ্গা আরতি বা ভাগীরথী আরতি। এই স্বর্গীয় দৃশ্য বন্ধুরা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই দৃশ্যের অনুভূতি যতক্ষণ না আপনারা নিজের চোখে দেখছেন ততক্ষণ ফিল করতে পারবেন না। তাই বন্ধুরা, আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গার সন্ধ্যা আরতির দৃশ্য।
किलतयमतम पतितो द्वारिणि जानवी गंगे खंडित गिरिवर पंडित भंगे भीष्म जननी मुनिवर कन्ये पतित निवारण त्रिभुवन आलता विव फलदां लोके प्रणमति यत्त्वं न पतति शोके। এখানে শেষ হলো আমাদের গঙ্গোত্রী ট্যুর। আমরা এই গঙ্গোত্রীতে একদিন স্টে করেছিলাম। এই দেখুন আমাদের হোটেল গঙ্গা নিবাস। বন্ধুরা, আমরা কিন্তু আগে থেকে কিছু হোটেল বুক করে আসিনি। আমরা এখানে এসে দেখে শুনে নিজেরা অন স্পট হোটেল বুক করেছি। ওই সামনে দেখুন গঙ্গা মাতার মন্দির, আর পিছন দিকে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে গঙ্গা মাতার মন্দির যে 2 কিলোমিটার রাস্তা, তার দুদিকে প্রচুর হোটেল। আপনারা আগে থেকে বুক না করে এসেও এখানে হোটেল রিসর্ট পেয়ে যাবেন। সোজা সামনে গেলে আপনার মাতার মন্দির, আর দেখুন এই দিকে গেলে বাস স্ট্যান্ড। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার লম্বা। এই দুপাশেই আপনার প্রচুর হোটেল রিসর্ট খাবার দোকান আছে। আপনারা অনায়াসে সব কিছু পেয়ে যাবেন, আগে থেকে বুক করে আসার কোনো দরকার নেই। একটা কথা বন্ধুরা, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ঝর্ণার আওয়াজ। এটা কিন্তু ওই ভাগীরথী নদীর আওয়াজ। এই আওয়াজ কিন্তু আপনারা এখানে যেখানে থাকুন না কেন, যত দূরে হোটেল থাকুন না কেন, এই আওয়াজ কিন্তু আপনারা সবসময় পাবেন। গুড বাই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা এখন ফিরে চলেছি ঋষিকেশের দিকে। প্রথমে ঋষিকেশ যাব এবং সেখান থেকে হরিদ্বার। আর সামনে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদীর ওপরে ভারতবর্ষের সর্বোচ্চ ড্যাম তেহরি ড্যাম, যেটি খুব বিখ্যাত। এই দেখুন তেহরি ড্যাম, তার একটি নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। গুড বাই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।